এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ যাচ্ছি জানো তো কোথায়? পাগলাখালি। তো চলো কে কে যাচ্ছি আর আমরা কার অটোতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি। তো আমার লুকটা তোমাদের একবার দেখাবো। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমাকে আমার মা আজকে রেডি করে দিয়েছে। তো বন্ধুরা দেখতেই তো পারছো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি। তো এই যে আমার বন্ধু চলে এসছে, তো বন্ধুর অটোতেই যাচ্ছি। আর বাবাই কিন্তু যাচ্ছে না, যাচ্ছি হচ্ছে আমি, মামুনি আর বাবা আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার বৌমনি আর পাগলু আর আমার দেওরের ছেলে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আর বেশি বকবক করবো না, কারণ অনেকটা রাস্তায় যেতে হবে। চলো চলো বন্ধুরা, বুঝতেই পারছো আমরা কিন্তু অটোতে আছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকেই যে হাই রোডটা, তো সেই হাই রোডে আমরা এখন উঠে পড়ি। তো এইটার জায়গাটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা এখন কোথায় আছি। তো চলো তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা তোমাদের দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গেছি তো যেখানে আসার কথা। তো চলো এবার আমরা নৌকাতে বসবো। তো দেখতেই পারছো আগে তোমাদের দাদাভাই দুটো পুচকে পাচকে নিয়ে উঠে গেল, দেন তারপরে আমি উঠেছি আর বৌমনি আর আমার বন্ধু সমীর। তো এবার মামনি আর বাবা উঠবে। তো চলো তোমাদেরকে পেছনে দেখাই, মামনি আর বাবা আসছে। তো এই দেখো ফাইনালি মামনিও আসছে আর বাবাও আসছে। তো চলো এবার আমরা ভেতরে গিয়ে বসি নৌকাতে। একটু ভয় ভয় লাগছিল আমার, তাও তোমাদের দাদাভাই হাতটা ধরে রেখেছিল, ওই জন্য অসুবিধা হয়নি আমার। তো আমি মামুনিকে আর বৌমনিকে জিজ্ঞেস করছিলাম যে ভয় লাগছিল কিনা। বৌমনিতে একটু ভয় লাগছিল, দেখে হয়তো বুঝতেও পেরেছো। তো পাগলু আর দেখো আমাদের প্রচুর একটু ভয় লাগছিল না। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো দেন চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো আমি এই কাকুটাকে টাকা দিচ্ছিলাম, মানে ওই যে আমাদের নৌকোয় করে নিয়ে এসছে, তো তাকে টাকা দিচ্ছিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই ভিডিও করছিল, আমি বুঝতেও পারিনি। দেন এখন আমি জিজ্ঞেস করছিলাম, তো পরে বললো হ্যাঁ ভিডিও করছিলাম। তো আমরা সবাই কথা বলছিলাম। এবার চলো আমরা পুজোর প্রসাদটা নিয়ে নিই, দেন তারপরে আমরা পুজো করব। তারপর তোমাদের সামনে এসে পুরো ফ্রি মাইন্ডে কথা বলবো। তো আগে পুজোটা করে নিই, কারণ সকাল থেকে আমরা সবাই না খেয়ে আছি পুজো করব বলে। তো এখানে মামুনি আর
বৌমনি আর পুচকে পাচকা দুটো নিয়ে নিলাম। তো চলো এবার আমরা কিন্তু ভেতরে যাব। আগে কিন্তু এই চন্দনের ফোঁটাগুলো সবাই নিয়ে নেয়, তো ওই জন্য আগে আমরা এগুলো নিয়ে পুজো করতে গেলাম। তো চলো এবারটা আমরা যাই। তো মামনি আর বাবা পাশেই আছে, এবার পাগলুকেও দিয়ে দিচ্ছে আর পুচুকে একটু দেবে আর মামনিকে একটু সিঁদুর লাগিয়ে দিল। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই। नमस्कार, मैं दिव्यांश श्रीवास्तव। आपको महाशिवरात्रि की हार्दिक शुभकामनाएं। अगर आपको ये वीडियो अच्छा लगे तो प्लीज़ लाइक कीजिए, शेयर कीजिए और मेरे चैनल को प्लीज़ सब्सक्राइब कीजिए। आप मुझे इंस्टाग्राम और फेसबुक पर भी फॉलो कर सकते हैं। তো এই যে আমরা এবার এখানে পুজো করে নেব। তো এইবার যে পুজো করেছি এত মনে শান্তি পেয়েছি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। কারণ জানি না তোমাদের দাদা ভাইকে নিয়ে হয়তো পুজোটা করেছি বলে হয়তো মনে শান্তিটা বেশি পেয়েছি। তো সঙ্গে অনেকেই ছিল, মামনি ছিল, বৌমনি ছিল, কিন্তু আমার মা ছিল না, ওই জন্য একটু মনটাও খারাপ ছিল। তো এবার জানি না, এবার মন থেকে বেশ একটা আলাদাই ফিলিংস হচ্ছিল আমার পুজোটা করার পরে। তো চলো, একটু মনে দুঃখও ছিল, সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা দেখে আবার কেউ বাজে কমেন্ট করো না প্লিজ, কারণ সবাই তো সব মানে ভগবানের কাছে কিছু না কিছু নিয়ে আসে, তাদের কিছু চাওয়া পাওয়া, ভগবানের কাছে কিছু বলার। তো আমার কিছুই চাওয়ার নেই, আবার কিছু মানে বলারও নেই। তবুও জানি না মন থেকে কেন এরকম আমার হলো, আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে আমাকে একটা দাদু, আমি প্রণাম করেছিলাম, তারপর প্রণাম করার পরে দাদুকে বেশ মানে দাদুর পায়ে হাত দিয়ে জানি না অটোমেটিক আমার কান্নাটা কেন আসলো আমি বুঝতেও পারলাম না। হয়তো মনে অনেক কষ্ট আছে, সেটাই হয়তো ঠাকুরের সামনে আমার মানে চলে আসলো, বুঝতে পারিনি। তো এখানে সবাইকে প্রণাম করার পরেই আমার ওই অনুভূতিটা আমার হয়েছে। তো সেই জন্যে সেটাও আমি জানি না, ক্যামেরাটা আমার দাদার ছেলে মানে পাগলু করছিল, তো আমি বুঝতে পারিনি, এপাশ থেকে ভিডিও করেছিল, তো ওই জন্যে আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো এই যে দাদু, জানি না কেন আমার তখন এরকম মনে হয়েছিল। তো আর কিছু বলার নেই, তোমরা দেখো। ঝাল কম, একটু ঝাল কম। বেল মাখানোর মধ্যে আছে তোমার বেলটা মাখানোর উপরেই ছোট। কত লঙ্কা দিবি ভাই? আর একটু দাও, একটু কমই দাও। আমরা এখন কদবেল মাখা খাবো। সেই খুচরাওয়ালা ফুচকাও খেতে যাবো, কদবেলটাকে খেয়ে নিই। তারপর তো কদবেলটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয়। মুড়ি হবে নিরামিষ মুড়ি। তো পাগলাখালি এসে আমরা এখন কদবেল মাখা খাচ্ছি। আমা কি খাবে বলো? তো দেখো কদবেল মাখা কিন্তু হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা দেখো, এত প্রিয় ওর কদবেল মাখা, কি জানি কেন অন্য কোনো টক খেতে চায় না। বাপরে, লেবু দিয়ে ভাত মেখে দিলে তো খাবেই না। আর এখানে দেখো মামুনিকে আবার খাইয়ে দিচ্ছে, কত ভালোবাসা। আর এই যে আমরা এখন খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি। তো চলো আমরা প্রসাদটি খেয়ে তারপর তোমাদের সামনে আসবো। আর প্রচুর ভিড় হয়েছিল এখানে খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য। তো আমরা এখানে খাইনি, আমরা অন্য একটা সাইডে গিয়ে প্রসাদ খেয়েছি। তো এই যে আমাদের এখন পাতা দিচ্ছিল, তো এখান থেকেই আমরা খিচুড়ি প্রসাদটা খেয়েছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি আরও অনেক কিছু।
হ্যাঁ পুচু, পুচু আইসক্রিমটা দেখা, খা। এদিক তাকিয়ে তাকা, যা এইদিকে তাকাতেও পাচ্ছে না। বাবা আমরা এখন বাড়ির দিকে ফিরছি। তো এখন প্রায় 4টে বেজে গেছে। তো আমরা এখান থেকে খিচুড়ি প্রসাদ টোসাদ খেয়ে দিয়ে আমরা এখন এই যে বেরিয়ে পড়বো। তো ওখানে ওই যে বৌমনি ওরা সব আসছে। चलो তো দেখো শিবনিবাসের, আমি কিন্তু এই নিয়ে 3বার আসলাম শিবনিবাস। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম। তারপর তোমাদের দাদা ভাই বলছে যাও আমি ভিডিও করব। তো তারপর আমি গেলাম। তো গিয়ে আমি বাবাকে জাস্ট টাচ করেছি। তো আমার কি একটা আলাদা অনুভূতি হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না বাবাকে ছুঁয়ে। তো চলো। आप मुझे इंस्टाग्राम और फेसबुक पर भी फॉलो कर सकते हैं, लिंक डिस्क्रिप्शन में। 15 minutes later. বন্ধুরা তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি দূর এগোবো না, তো এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা। खत्म। बाय बाय, टाटा।